আসসালামু আলাইকুম। আমি গতকাল একটা বাড়ি কাজ দিয়েছিলাম। বাড়ি কাজটা ছিল যে আমাদের যে সংক্ষিপ্ত একটা সিলেবাস দেওয়া আছে কোভিড-19 পরিস্থিতি 2020 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত একটা পাঠ্যসূচি দেওয়া আছে ১ মাসের জন্য। সেই পাঠ্যসূচিতে আমরা এই পর্যন্ত যে অনলাইনে ক্লাস এবং বিটিভি অথবা কিশোর কণ্ঠে কিশোর বাতায়নে কমপ্লিট হইছে। কিশোর কণ্ঠ না, এটা হচ্ছে কিশোর বাতায়ন। দুঃখিত, আমি বলতে ভুল করে বলছিলাম। তো অনলাইনের মাধ্যমে যে ক্লাসগুলো কমপ্লিট হয়েছে এবং কোন ক্লাসগুলো কমপ্লিট হয় নাই তা জানানো, এটাই ছিল আমার একটা বাড়ির কাজ। তো আমি এই পর্যন্ত এইখানে যা দেখছি আর কি, সেটা দেখলাম যা আমরা ৩য় অধ্যায় পর্যন্ত আমাদের কমপ্লিট করা আছে। আমরা ৪র্থ অধ্যায় পড়ব আর কি। আজকে আমরা শুরু করব ৪র্থ অধ্যায়। তবে ৪র্থ অধ্যায়ের কিছু অংশ পাঠ আমাদের এখনো বাকি আছে। আমাদের পেজ নাম্বার কত এটা? আমরা আজকের পাঠের পেজ নাম্বার হচ্ছে ৫৩ পৃষ্ঠা। হ্যাঁ, ৫৩ পৃষ্ঠার এটা আমাদের একটা ক্লাস আছে এবং তারপরে আরো কিছু ক্লাস আমাদের বাকি আছে, একটা এবং পরবর্তীতে ৩টা, ৪টা ক্লাস সহ আরো কিছু ক্লাস বাকি আছে আমাদের। অর্থাৎ আমাদের অনলাইনের এই অ্যাসাইনমেন্ট দেওয়ার সাথে সাথেও আমরা এই কাজগুলো চালিয়ে যেতে হবে। আমাদের ক্লাস আমরা কন্টিনিউ করতে হবে। আমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসেরই অনেক কিছু বাকি রয়ে গেছে আমাদের, আমরা কমপ্লিট করিনি। যেহেতু বাকি হয়ে গেছে সেহেতু আমাদের ক্লাস কন্টিনিউ চালিয়ে যেতে হবে। তো এই হচ্ছে আমার বাড়ির কাজের ফিডব্যাক। আমি আশা করছিলাম তোমাদের কাছ থেকে বাড়ির কাজটা পাবো, মানে তোমরাই আমাকে বাড়ির কাজটা ফিডব্যাক দিবে। আরেকটা কথা হচ্ছে, আমরা কিন্তু তোমাদেরকে নবম শ্রেণীর যে ইয়ে আছে অ্যাসাইনমেন্ট, সেটা কিন্তু আমাদের গ্রুপ পেজে দিয়ে দিছি এবং বাংলা প্রথম পত্র অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার তারিখও অলরেডি ঘোষণা করে দিয়েছি। সেটা হচ্ছে আগামী ৮ তারিখে তোমরা জমা দান করবে সবাই। এমন অ্যাসাইনমেন্টটা কি সেটাও কিন্তু আমাদের গ্রুপ পেজে দিয়ে দিছি। সো আমি আগে আমাদের অলরেডি কোন জায়গায় আছে, তোমরা কোন জায়গা থেকে সংগ্রহ করবে, বিশেষ করে নবম শ্রেণীরটা আমাদের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করা। এই সময়তে আমার একটা আছে যে আমরা অভিভাবক এবং নির্দেশনা আছে, সেই নির্দেশনাটা এখানে দেওয়া আছে। শোনাবো না, হবে আমার মনে হয় এই নির্দেশনা দেওয়া আছে যে শিক্ষক, মানে দুঃখিত, শিক্ষার্থীর কি কাজ এবং শিক্ষকের ইয়া অভিভাবকের কি কাজ, সেই সম্পর্কে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দিয়ে দিছি। স্যার কথা দিয়ে কিছু বুঝি না। হ্যাঁ, এখন কথা বোঝা যায়? হ্যাঁ স্যার। এখন আমার বোধহয় মাইক সমস্যা করছিল। এটা তোমরা নিজে করে নিতে অথবা আমি তোমাদেরকে এই স্যার সবাইকে আনমিউট করতে বলেন। আর কত ভালো লাগে বলো জান্নাত? জি স্যার। আনমিউট করো লাগবে বলো, একশো আমাদের ঠিক হবে না? হ্যাঁ, তুমি আনমিউট করে লো। আমরা যাবো মহাত্মা গান্ধী অনলাইন ক্লাসে, আমরা গেল। অলরেডি অ্যাসাইনমেন্ট পাস আমার, এই যে অ্যাসাইনমেন্টের নিয়মগুলো বলে দিছি। কারণ আজকে যে আমাদের ক্লাস এটা বাংলা আছে। স্যার স্যার কথা আটকে আটকে আসতেছে। একটা কমন প্রবলেম হয়ে গেছে। কিন্তু ক্লাস থেকে আমি
দিছিলাম লিড শুধু এই সাউন্ড কারণে হবে টিভি লাগায় তেমন একটা স্যার কার ঘরে যেন টিভি চলতেছে আনমিউট করতে বলেন। এরপরে সবাইকে মিউট করে ফেলছি, কেউ যদি আনমিউট হয় সেটা শাস্তি দিব, আমার পারমিশন ছাড়া কেউ আনমিউট হবে না। লেখাটাতে খুঁজতেছি। এরে বেড়া ক্লাসের সামনে খাওয়ানোর কথা তোরা কে কইছে রে? স্যার সারাদিন কিছু খাই নাই, সরি। আগে খাই লাও, পরে খাও। নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট অলরেডি আমি দিয়ে দিছি, অলরেডি আমাদের গ্রুপ পেজে আছে, আমাদের ইয়াতে আছে, এখানে খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিছি অলরেডি তোমাদেরকে। অ্যাসাইনমেন্টটা না দিলে তোমাদেরকে 5 তারিখে আসার কথা বলছে, 5 তারিখেও নিতে পারবে, কিন্তু আমি অলরেডি অগ্রিম দিয়ে দিছি তোমাদেরকে, তো প্রয়োজনে আমি আবার দিয়ে দেবো, সমস্যা নেই। আর আজকে আমরা শুরু করে দিই এখনই। এখন কি সাউন্ড ক্লিয়ার আসছে তো নাকি? না কেউ বলার দরকার নেই কথা। হ্যাঁ স্যার। ওকে, একজন বলবে, জানা তারা এখন সাথে সাথে মিউট করে ফেলো। জি স্যার। আমরা লেখা দেখি, এক পাশে হাতের লেখা, আরেক পাশে ওয়ার্ড প্রসেসরে লেখার নতুন রূপ, অর্থাৎ এই যে ডিজাইন করতে পারি, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডের ফাইলের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলি, মাইক্রোসফট অফিস 2007। মাইক্রোসফট অফিসের পেজটা আর কি, হোম পেজটা বা লেখার যে প্রথম পেজটা এরকম। এবং আমরা রাখো, আমি স্লাইড থেকে শুরু করছি, হ্যাঁ ঠিকই আছে মনে হয়। খুলি, ঠিক এইভাবে খুলি, লেখা আসছে অফিস বাটন, খুলে আমরা এই পেজটা ঠিক এইভাবে দেখো, ঠিক এই লেখাগুলো আসছে। ওয়ার্ডের একটা বুঝতে পারলাম যে ওয়ার্ড লেখার যে সফটওয়্যার বের হয় সেই সফটওয়্যারটা, তো আমাদের আজকের পড়া হচ্ছে বা পাঠ হচ্ছে ওয়ার্ড প্রসেসরের আমার লেখার কাজ, আমরা যে লেখালেখি করবো কাজ। তো আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড খুলবো, মানে ওপেন করবো যে ফাইলটা, একটা স্টার্ট বাটন যাবে, যাওয়ার পরে প্রোগ্রাম ফাইলে যাবে, যাওয়ার পরে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করলে ওয়ার্ড লেখাটা চলে যাবে। আমরা যখন ঠিক এই যে এখানে ক্লিক করবো স্টার্ট, ঠিক এরকম কতগুলা লেখা আসবে এবং এরকম একটা লেখা থাকবে প্রোগ্রাম, এই যে ঠিক প্রোগ্রাম। আমি যখন আমার মাউসটা যাবে, তারপরে এই আরেকটা উইন্ডো ওপেন হবে, এই আরেকটা উইন্ডো ওপেন হওয়ার পরে এইখানে লেখা থাকবে যে অফিস ওয়ার্ড, এই অফিস ওয়ার্ডে ক্লিক করলে আমার মাইক্রোসফট অফিসটা ওপেন হবে। আমরা সেটা সরাসরি দেখাবো, স্লাইডে একটু দেখে নিই। এ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন টুলস বার পরিচিতি। আমরা যে টুলস সম্বন্ধে একটু জেনে নিই। ঠিক উপরেরটা আমাদের টাইটেল বার, যেমন এখানে লেখা ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড, এটা হচ্ছে টাইটেল বার। হচ্ছে টুল মেনু, নিচের ধাপটা হচ্ছে টুল মেনু, পরের হচ্ছে স্টার্ন টুলবার, অর্থাৎ প্রথমে হচ্ছে টাইটেল বার, তারপর হচ্ছে মেনু বার, তারপর হচ্ছে স্টার্ন টুলবার, ফরম্যাটিং টুলবার, এর নিচে হচ্ছে ফরম্যাটিং টুলবার। তাহলে আমরা মোটামুটি 4টা ভারের নাম জানতে পারছি। 4টা ভারের নাম কি? টাইটেল বার, মেনু বার, স্ট্যান্ডার্ড টুলবার, ফরম্যাটিং টুলবার। এই পাশে একটা স্ক্রল বার আছে, অর্থাৎ এটা দিয়ে আমরা পেজটাকে উপরে নিচে উঠানামা করি। তাহলে মোট 5টা ভারের নাম আমরা জানলাম। ড্রয়িং টুলবার, বিভিন্ন কি ছবির মাঝখানেও আমরা যদি কোনো সময় কাজ করি ওয়ার্ডের মধ্যে, তো এরকম ড্রয়িং করতে পারি,
নিচের এটা রুলার, অনেক সময় মার্জিনের জন্য অথবা রুলের জন্য বা নির্দিষ্ট জায়গা খালি রাখার জন্য বা কোনো কিছু অতিরিক্ত লেখার জন্য বা যে কোনো একটা জায়গা খালি রাখার জন্য আমরা এই রুলারটা ব্যবহার করি ক্লিয়ার করার জন্য। হচ্ছে আমার টোটালি মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন টুলস বার পরিচিতি, এটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা এটা যদি জানি তাহলে আমরা এই প্রোগ্রামের সাহায্যে লিখতে পারবো। আবার ওই যে একই লেখা চলে যায় হাতের লেখা এবং বিভিন্ন কিছু এই লেখাটা যদি আমরা দেখো ওয়ার্ডে যখন দেখো কত সুন্দর করে সাজানো যায়। এইখানে লেখাটা আসে নাই, এটা আমার টেকনিক্যাল প্রবলেম। তাহলে এটা একটা সাজাতে পারছি যে আবার একটা কালার দিতে পারছি, একটা স্টাইল একটা বক্স বানাইতে পারছি এবং এখানে লেখা হইতেছে এবং এখানে একটা চিহ্ন অ্যাড করতেছি। এই লেখাগুলোর মাধ্যমে দেখো কত কিছু আমরা অ্যাড করতে পারতেছি। ইচ্ছা করলে বানানো সংশোধন করতে পারতেছি, সংযোজন করতে পারতেছি। আমরা আরেকটা ইয়েতে তো আমাদের টুলস বারসে নিউ ডকুমেন্টস এখানে যাবো ওই বাটনে যে নিউ ডকুমেন্ট ক্লিক করতে হবে, নিউ বাটনে ওপেন করতে হলে কন্ট্রোল দাও করা যায়, আবার ওপেন এখানে ওপেন আছে, ওপেনে ক্লিক করলে এই লেখার ইয়া বের হবে। সেভ করতে গেলে কন্ট্রোল এস অথবা এখানে সেভ বাটন লেখাকে আবার সেই জায়গায় সেভ করি তাহলে সেভ সংরক্ষণ করতে এখানে বলে এর মাধ্যমে ডকুমেন্টটি নতুন নাম সংরক্ষণ উপরে কাজ করা যায়। এই সেভ এর কাজ, অর্থাৎ তোমার একটা ফাইলটাকে আবার সেভ করবা আরেকটা নতুন নামে এবং সেটাতে কিছু নতুন সংযোজন বিয়োজন করতে পারবা। ফাইল ক্লোজ করার নিয়ম এখানে ক্লোজও আছে, তার জন্য এখানে ক্লিক করতে হবে। এগুলো আমরা ক্লিয়ার যে নিউ বাটন, ওপেন বাটন, আমরা এতটুকু ক্লিয়ার হচ্ছি তো ইনশাআল্লাহ যে এই বাটনগুলো আমরা মোটামুটি শিওর। আর এই হচ্ছে অফিস বাটন। এইখানে দেখো ফন্ট স্টাইল, তুমি যদি লেখা লিখি এইখানে আমরা বিশেষ করে বাংলা লেখা লিখি যে এবং এটার সাইজ ছোট বড় করার জন্য এরকম সাইজ দেওয়া হয়। এখানে নির্বাচন করে ফ্রন্টের গ্রুপে ফ্রন্ট নামের ড্রপ ডাউন বক্স থেকে ফ্রন্ট নির্বাচন করে দিলে লেখাটি ওই ফ্রন্টে হবে। ফ্রন্টের সাইজ নির্ধারণ করার জন্য ফ্রন্টের পাশে লেখা সংরক্ষণ ড্রপ ডাউন বক্সে ক্লিক করে স্পিড সংখ্যাটি নির্বাচন করুন, যেটা আমি বলছি যে এখান থেকে লেখার স্টাইলগুলো মানে লেখার নাম এবং সেখানে ফ্রন্টের সাইজ। ফ্রন্টের রং যদি আমি নির্বাচন করি রং করবো এখানে ফ্রন্টের রং চেঞ্জ করতে পারবো। এই প্যারাগ্রাফের মানে কোন স্টাইলে প্যারাগ্রাফটা করব এবং প্যারাগ্রাফের নাম্বারিং করব নাকি ইয়ে দিব যে রোমান প্রতিটি দিব, এই ধরনের অনেকগুলো আইকন আছে, আমরা এই কাজটা করতে পারি। আমরা আগে এগুলো দেখে নিই। লাইন বার এবং লাইনগুলা কি সামনের দিক দিয়ে সমান হবে না পিছনের দিকে, দুঃখিত, অর্থাৎ ডান পাশে সমান করব না বাম পাশে সমান করব না মাঝ বরাবর করব, এইগুলোর জন্য এরকম একটা বাটন আছে যে ঠিকই দেখো এইগুলা লাইন ব্যবধান দুই লাইনের পরবর্তীতে কতটুকু মধ্যবর্তীতে দূরত্ব নির্ধারণ করার জন্য টুলটি ব্যবহার করা হয়। এটা হচ্ছে উপরে নিচের জন্য লাইনের দূরত্ব কতটুকু হবে তা নির্ধারণ করা হয় এই টুলবারটা দিয়ে। এবং যদি নতুন ছবি মানে ওয়ার্ডের মধ্যে আমার একটা নতুন ছবি দরকার, সেই ছবি আনার জন্য যে ওয়ার্ড করতে ইনসার্টে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করে ক্লিক করব, দেখো ডকুমেন্ট এক্সটেনশন আইকন এই একটা ক্লিক করলে আমার নতুন জায়গা যাবে, জায়গা থেকে আমি পিকচার থেকে নিজস্ব যদি আমি টেবিল নামাই, মনে করো আমার একটা টেবিল দরকার লাগছে, এই টেবিল বাটনে ক্লিক করার পরে লম্বা কয়টা দিব আর আড়ি কয়টা দিব সম্পূর্ণ সিলেকশন করে দিব। ছবি যদি ছবি এবং লাগা অ্যাটাচ করতে পারবো
আকৃতিও করা যাবে, চার্টও নেওয়া যাবে, বিভিন্ন বক্সের ভিতরে লেখা, অর্থাৎ এইগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করতে হবে। ইনসার্টের মধ্যে এই যে একটা লাল কালি চিহ্নিত করা আছে, এগুলো আমাদের দরকার লাগবে। আমরা একটু পরে এটা দেখাবো ওয়ার্ড আর্ট, কিভাবে ওয়ার্ড আর্ট করা হয়। কোন টেবিলে ছবি ক্লিপ আর্ট করব, বিভিন্ন আকার আকৃতি, চ্যাট, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট যোগ করতে ইনসার্ট ট্যাব। আমরা যেটা বলছিলাম যে আমরা নির্বাচন করে এর নিয়ম কানুনগুলো মনে হয় অনেকটা পড়ে যাবে একদম। এইভাবে ছাড়াও সরাসরি সিলেকশন করা ছাড়াও যদি আমি নিজস্ব ভাবে ক্লাব এবং রোজ ওকে দিই, সে আসবে 3 নম্বর টেবিল নির্বাচন করা যায়। তাকে আমরা এইগুলো মানে আমাদের পরিচিত করা, এরপর ডায়ালগ বক্স আসবে এবং তোমরা মনের মতো ছবি নির্ধারণ করে নির্দিষ্ট করে দিলে ডকুমেন্টের ছবি যুক্ত হবে, অর্থাৎ ছবি অ্যাড করার নিয়মটা যেটা ওয়ার্ডের নিয়মগুলো। তোমরা কি একটু চ্যাট বক্সে কি আসছে, তেমন কিছু না। মার্জিন কিভাবে করব তার জন্য এইভাবে আমরা একটু অ্যারো চিহ্নগুলো একটু মনোযোগ সহকারে দেখতে হবে, সেই সাথে লেখাগুলো একটু ফ্লো করে আমার মনে হয় অনেক। তারপরে এটা যেহেতু প্র্যাকটিক্যাল কাজ, আমরা যদি প্র্যাকটিক্যাল করি তাহলে আমাদের আরো সহজ হবে। ডকুমেন্টটি লেখার জন্য মার্জিন ঠিক করার জন্য রিবনের পেজের লেআউট ট্যাবে ক্লিক করতে হবে এবং অতঃপর প্রয়োজন মতো পেজটি মার্জিন করা যাবে। ডকুমেন্টের লেখা মার্জিন করা ঠিক করার জন্য রিবনের পেজে লে ট্যাব ক্লিক করতে হবে। এখানে প্যারাগ্রাফের গ্রুপ স্পেসিং, লাইন আগে পরে কতটুকু পয়েন্ট থাকবে তা নির্ধারণ করা হেডার ফুটারও আছে, পেজ নাম্বার প্রতিটি পৃষ্ঠার নাম্বার দেওয়ার জন্য রিবনের ইনসার্ট ট্যাবে হেডার ও ফুটার গ্রুপে পেজ নাম্বার ক্লিক করলে নির্দিষ্ট অপশন বেছে নিতে হবে এবং তোমরা তোমাদের পছন্দ মতো পৃষ্ঠার উপরে নিচে নাম্বার যোগ করতে পারবে। করে ফেলি যে ওয়ার্ড প্রসেসর কাকে বলে এবং ওয়ার্ড প্রসেসিং কাকে বলে। আমরা কি প্রশ্নটা পারবো সবাই? আচ্ছা, তাহলে আমরা একটু মিলিয়ে দেখি কি অবস্থা। ওকে, এটা একটু জানা তারা পড়ো, ওয়ার্ড প্রসেসর কাকে বলে। যে সফটওয়্যার ব্যবহার করে ওয়ার্ড প্রসেসর, যে সফটওয়্যার ব্যবহার করে ওয়ার্ড প্রসেসিং অর্থাৎ শব্দ প্রক্রিয়াকরণ এর কাজ করা হয়, সেই সফটওয়্যারকে ওয়ার্ড প্রসেসর বলে। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার আছি ওয়ার্ড প্রসেসর কাকে বলে। পারবো তো এখন ওয়ার্ড প্রসেসর কাকে বলে? জি স্যার। জি স্যার। ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ড প্রসেসিং এ বলো আবার, জানা তারা বলো ওয়ার্ড প্রসেসিং কাকে বলে। ওয়ার্ড প্রসেসিং কম্পিউটার ব্যবহার করে লেখালেখির কাজ করাকে ওয়ার্ড প্রসেসিং বলে। গুড, তাহলে আমরা দুইটা সংজ্ঞা জানলাম, একটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর কাকে বলে আর একটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং কাকে বলে। একটু দেখি দিলাম 1 মিনিট, একটু দেখো তোমরা পারো কিনা। 1 মিনিট নিজেরা গাইড, বই, নোট যা আছে তোমাদের সামনে একটু এই প্রশ্নের উত্তরগুলো দেখার চেষ্টা করো। কে কে পারবে, কে কোনটা পারবে আমাকে চ্যাট বক্সে জানাও। এগুলো কে কোনটা পারবে চ্যাট বক্সে জানাও। চ্যাট বক্সে শুধু নাম্বার দিয়ে দাও, কেউ যদি 1 নাম্বার পারো 1, কেউ যদি 2 নাম্বার পারো 2, কেউ 3 নাম্বার পারলে 3, কেউ যদি 5টাই পারো তাহলে লিখবা 1 2 3 কমা দিয়ে 1 2 3 4 এভাবে লিখবা। কেউ যদি শুধু 4 নাম্বারটা পারো সে চ্যাট বক্সে 4 লিখবা, আর কিছু না। এই প্রশ্নগুলা কে কোনটা পারো সেই নাম্বারটা খালি লিখে দাও। চ্যাট বক্সে শুধু নাম্বারটা লিখতে বলছি, আর কিছু না।
লেখা আসে নাই। যখন কোনো ডকুমেন্ট বারবার লেখার প্রয়োজন হয় তখন সেটিকে কিভাবে সংরক্ষণ করতে হয়? পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সফটওয়্যারের নাম কি? উইন্ডোর উপরে বাম দিকের কোনায় যে আইকন থাকে তার নাম কি? ওয়ার্ড আর্ট যোগ করতে হলে রিবনের কোথায় ক্লিক করতে হবে? হোম ট্যাবের কোথায় বুলেট নাম্বার ও আইকন কমান্ড পাওয়া যাবে? চ্যাট বক্সে কই কারো তো উত্তর পাচ্ছি না। এবার আমরা উত্তরের দিকে চলে যাই। 2 নম্বর আছে মাইক্রোসফট অফিস। এটা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সার্ট ও ওয়ার্ড আর্ট গ্রাফ গ্রুপে। ক্লিয়ার হচ্ছে 5টা প্রশ্নের উত্তর? জি স্যার। জি স্যার। চলে যাই। এবার একটা ছোট্ট কাজ, সেটা হচ্ছে তোমরা সবাই কম্পিউটারে নাম অন করে নিজের নাম, ঠিকানা, পরিচয় লিখে টেক্সট গ্রুপে সেভ করবে। আচ্ছা, এটা আমি তো সেভ করাটা বুঝতে পারবো না, তা আপাতত এটা বাদ দিয়ে দিলাম কাজটা। তবে এই কাজটা নিজেরা আমরা চলে যাব আমাদের নিজস্ব লেখায়। আমার কম্পিউটারের সেটা আমার কম্পিউটারের যে ওপেন করলেই এটা বের হয় আমার কম্পিউটারে। আমার হয়তো অনেক কিছু আমরা এখন করবো। অবশ্য আমার এখানে একটা ওয়ার্ডের ফাইল আছে, এখানে একটা কিন্তু আমরা এখানে শিখছি স্টার্ট বাটন দিয়ে। আছে আমাদের প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে ক্লিক করার পর প্রোগ্রামে ক্লিক করব। তো আমার এখানে প্রোগ্রাম একটু দেখে নিই। এটাতে ক্লিক করার কথা বলছে। এটাতে ক্লিক করলে আমাদের আরো লেখা আসবে। মাইক্রোসফট অফিস আসবে। দেখো তো মাইক্রোসফট অফিস কোন জায়গায় আছে? মাইক্রোসফট অ্যাক্সেস 2000, এই যে মাইক্রোসফট অফিস ল্যাঙ্গুয়েজ আপলোডেড, এই যে ওয়ার্ড মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 ক্লিক করলাম, আমাদের অফিস ওয়ার্ড শুরু হয়ে গেল। কি হচ্ছে একটা পদ্ধতিতে মাইক্রোসফট অফিস ওয়ার্ড খোলার নিয়ম দেখতে পাচ্ছি। এখন সবাই ক্লিয়ার? জি স্যার। শিখবো না আমরা আপাতত, না ভুলার জন্য, বা স্যার বেশি শিখলে আবার ভুলে যাবো, তা আপাতত আরেক সংক্ষিপ্ত। আমার জানা মতে তোমরা অনেকে পারো, কিন্তু অনেকে পারে না, তাদের জন্য আজকের ডান হাত, আমার হচ্ছে ডান হাত। তো ল্যাপটপের সামনে দুইটা ইয়া থাকে, একটা মাউস থাকে, মাউসের ডান বাটনটা ক্লিক করব, ডান বাটনটা ক্লিক করব, দিলাম। ক্লিক করার পর একটা উইন্ডো আসছে, উইন্ডো আসার পরে নিউ শব্দটা আসছে, দেখো নিউ ওয়ার্ডটা আসছে। নিউ ওয়ার্ডটা আসার পরে আমরা আরো ডান দিকে যদি যাই, এইখানে দেখো ওয়ার্ড আছে, এই ওয়ার্ডে আমি তারপরে এই যে এখন নতুন একটা ফোল্ডার অলরেডি ওয়ার্ড হয়ে গেছে। এখন এইটা যদি আমি এখন নাম দিই জান্নাত, জান্নাত না, এটা ওয়ার্ডের ফাইল হয়ে গেছে। মানে এই ওয়ার্ডের ফাইলটাকে আমি ওপেন করলে, ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। ক্লিক করবো একসাথে, ওপেন হয়ে গেছে। টুল বারের কথা বলছিলাম, এখানে টুলবার আছে, আমরা দেখতেছো এই ফাইলের নাম জান্নাত অলরেডি হয়ে গেছে। ক্লিয়ার তোমাদের? আসো আমরা আরো একটা জিনিস দেখি। আমরা এইখানে হোম, চার্ট, লেআউট এইগুলার কিন্তু টাইটেল বারের পরে কি ছিল, আমি এগুলো বলছিলাম যে এগুলো আমাদের দরকার লাগবে। পরে আবার এই যে ফ্রন্টের কথা লেখা ছিল, যে ফ্রন্ট সচরাচর ইংরেজি লিখবো, তো ইংরেজিতে টাইম নিউ রোমান এটা সিলেক্ট করব। ফন্টের সাইজ সেট করব 18, একটু বড়ই করি, যেমন মাই, এই মাই লেখা লিখছি, এমটা বড় হাতে দিতে গেলে শিফট ক্লিক করে বড় হাতে হয়ে যাবে। আমি লিখলাম এম বড় হাতে দিলাম, মাই
NAME নেম ইজ জান্নাত দিব যেহেতু মানুষের নাম জান্নাত। তারপর এই লেখা আমি সাইজ বড় ছোট করার কথা, এই লেখাটাকে যে আরো বড় করি বা আরো ছোট করি তাহলে লেখারে কোনো কিছু আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পদ্ধতিটা হচ্ছে ইয়াতে করি তাহলে আমি আমার বাম বাটনে ক্লিক করে, অর্থাৎ ডান বাটন না, মাউসের বাম বাটনে চাপ দিকে নাই সেদিকে সিলেক্ট হতে থাকবে বা সিলেক্ট হয়ে গেছে। এখন এটা আমি লেখাটাকে লাল করব, অন্য একটা কালার করব, যে এখানে যে কালার পছন্দ, যদি আরো মোর কালার দরকার লাগে আরো কালার এখানে বার করতে হবে। আমার ধরে নিলাম আপাতত মনে করে এটা আমার পছন্দ হয়েছে, স্যার লাল দেন। বাস হয়ে গেছে। এটা যদি আমি গার্ডিয়ান কালার মানে গার্ডিয়ান এইটাকে আমি যদি যেই ধরনের স্টাইল সেই ধরনের স্টাইল আমি মনে করি এই হয়ে গেছে। এবার আমার যদি মনে করো আমার আন্ডারলাইন করবো, একটা যে এই বাঁকা করবো, একটা মোটা করবো, যেমন মাই লেখা থাকে আমি যে যেটা আছে সেরকম করবো। এই যে নেম লেখা আমি একটু মোটা করবো, এটা বোল্ড করবো, তাহলে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে বি মানে বোল্ড, লেখাটা মোটা হয়ে গেছে। লেখাটা একটু মোটা হয়ে গেছে না? আবার মনে করো আমি এটাকে ইটালিক বানাবো, মনে করো আমি জান্নাতকে ইটালিক বানাবো, ইটালিক মানে একটু বাঁকা, বাঁকাতে ক্লিক করলাম, লেখাটা আমার বাঁকা হয়ে গেছে। এখন আমি সব লেখাকে আন্ডারলাইন করবো, নিচে একটা দাগ দিব, আমি সবটা সিলেক্ট করলাম, দেওয়ার পরে যে আন্ডারলাইনে ক্লিক করলাম, লেখাটা আন্ডারলাইন হয়ে গেছে। হচ্ছে আমার লেখার স্টাইল। আবার আমি আরো লেখা লিখি, মনে করো আরো অনেক লেখার পরে লেখা দিই, লিখলাম, লেখার পরে এইখানে বলছিলাম মার্জিনের যে ব্যাপারটা, মার্জিন কোন দিকে সাইজ সমান করব, সেদিকে সাইজ সমান করব না সেদিকে যাব। এই এখন যে আছে স্কেলটা, স্যার আমার এইটা পছন্দ না, আমার স্যার এই পাশে লেখা আমি, অর্থাৎ এই পাশে লেখা আমি লাইন সোজা রাখবো, তাহলে আমি ঠিক দেখবা বলে দুঃখিত, তোমরা সবটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট আবার সবটা যদি সিলেক্ট করি, নিয়মটা হচ্ছে কন্ট্রোল লিখে এ টিপ দিব, কন্ট্রোল লিখে এ টিপ দিব বা এ ক্লিক করব, তাহলে সবই সিলেক্ট হয়ে যাবে। এখানে বাস এই স্টাইলে চলে। যদি আমরা মাস্ক করব, যে এই স্টাইলে দেব, এইরকম এটা সিলেক্ট করে দেব, কন্ট্রোল এ, ঠিক আছে। এইগুলা দিয়ে আমরা প্যারাগ্রাফ স্টাইল পরিবর্তন করতে পারি। আবার এই জায়গায় ছিল যদি ক্যারেক্টারের ফাঁকা কত হতে হবে, এই যে সোয়াই বেশি, আপনি যদি বড় করে বাড়তেছে, আরো বাড়ে, দেখছো শুনি এই যে এক করলাম, আমার মনে আছে আমি এক করবো না, একটু বাড়াই দেবো। আমার এখানে যাব, যাওয়ার পরে আমি মনে করো 3 দিলাম, সিলেকশন করে আবার লেখাটা আমি কমাই দিই, আমি এখানে দিলাম, ঠিক আছে। হচ্ছে আমাদের ইয়া। আবার আমরা বেশি যাব না, আপাতত শিখতে পারছি। এখন আসো আমাদের আরেকটা জিনিস, যে একই লেখা যদি বারবার লিখি তাহলে আমি কি করব। তো একই লেখা যদি বারবার করি, আরেকটা লেখা জানি না, এখানে খুব সহজ। মনে করো মাই নেম ইজ জান্নাত, এখানে সি এফ সি সি কি জানি কত লিখে লিখেছি, এই লেখা আমি ভুল লিখেছি। হ্যাঁ, সাপোজ এটা আমি সিলেকশন করে এটা আমি নতুন করে আবার লিখলাম যে মাই ফাদার ইজ এ ফার্মার। এখন একটা সেভ করা শিখি আমরা। আমার ফাইলটা এখন প্রয়োজন হয়েছে, আমি এটা সেভ করে দিব। উপরে কিন্তু আমি ফাইলের নাম অলরেডি দেওয়া আছে, এটা সেভ করা আছে, কিন্তু আমার লেখাগুলো সেভ হয়। সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল এস দিব, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। এই হচ্ছে একটা সিস্টেম। আর একটা হচ্ছে ফাইলের মধ্যে করে দেখো, ফাইলে ক্লিক করার পর এখানে দেখো কোথাও সেভ আছে কিনা, সেভ আছে, সেভে ক্লিক দেখা আমার কমপ্লিট আছে। আমি লেখাগুলো যদি মুছে ফেলি,
চলে গেলাম, শেষ। জান্নাত ফাইল থেকে আমি চলে গেছি আমার ডেস্কটপে, মানে আমার ল্যাপটপে আবার হয়েছে। আবার জান্নাত ফাইলটাকে আমি ওপেন করব। তাহলে বন্ধ করে ওপেন করাই দেখছো আবার যা আছে তাই রয়ে গেছে। আরেকটা কি জানি আমি বলতে চাইছিলাম, ভুলে গেছি। হ্যাঁ, লেখাগুলো আমি মনে করো এই জান্নাত আমি 10 বার লিখবো। 10 বারে কিন্তু আমার জান্নাত লিখতে হবে। ঠিক আছে, আমি জান্নাত 10 বার লেখার চেয়ে আমি এটাকে যদি একটু কপি করি, নিয়ম হচ্ছে এটাকে সিলেকশন করে দেবো। নিলাম, নেওয়ার পরে এই যে দেখো এখানে কপি আছে, কপিতে ক্লিক করব। ক্লিক করছি, ক্লিক করার পরে আমার জান্নাত নিচে আমি লিখবো 10 বার। আমি 10 বার কন্ট্রোল বি, আবার যদি দিই কন্ট্রোল বি, এরকম কন্ট্রোল বি দিতে যত দিই এই হবে। এখানে টেস্ট আবার এটাকে আমি এই জান্নাতটা এখানে কপি করব, কিন্তু আমি এই জায়গায় রাখবো না। মানে এই লেখাটাকে আমি আরেক জায়গায় লিখবো, তবে এখানে আমি রাখবো না। এটা হচ্ছে কাট কপি, সেটাকে বলে কাট। মানে কেচি দেখছো তো, কেটে লেছি দেখছো, নাই ওই জায়গাতে আর জান্নাত নাই। আমি মনে করি এখানে হাতে লাগাই দিলাম ভাইস চ্যান্সেলর জান্নাত। তাহলে বোঝা যাচ্ছে যে এখন কি জানলাম। ও এটার আবার সংক্ষিপ্ত কি আছে, আমি এখানে কাট এবং কপি পেস্ট সংক্ষিপ্ত করা যায়। যেমন করো আমি কন্ট্রোল সি দিব, সি মানে কন্ট্রোল সি মানে কপি, এরপরে কন্ট্রোল ভি দেব, এখানে আবার নেমটা চলে আসছে, নামটা এখানে চলে আসছে। এটা একটা পদ্ধতি। দেখো যে এইখানে আমি এটাকে আরেকটা শর্টকাটে কপি করি, সি দিয়ে আবার নিচে দিব কন্ট্রোল বি। ওইটা একটাও ছিল, একটা লেখাটা দুঃখিত, আমার এই লেখাটা এখানে ভুল হয়ে গেছে। আমি যে এই যে এখানে দেখো রেডিও আসছে, আমি এই লেখাটার আগের লেখাটা চাচ্ছিলাম, আমি দেখো এই আন্ডু টি দিলে লেখা আছে আন্ডু, ঠিক আছে। আমি এটা সবটাকে আবার সিলেকশন করলাম, এটাকে। ও আরেকটা পদ্ধতি আছে, কারণ ডান বাটনে ক্লিক করার পরে এইভাবে একটা উইন্ডো আসে, তারপরে জাস্ট এখানে কপি করলাম, কপি করে আমি এটা নিচে নিচে যেতে গেলে এক লাইন নিতে আরেক লাইন নিচে গেলে এন্টার টিপ দিতে হয়, তারপরে আবার কন্ট্রোল বি, কন্ট্রোল বি, বাস এখন এই লেখাগুলো চলে আসছে। এখন আমি চাচ্ছি এই মাই নেমটাকে আবার কেটে এই ফাদার নেমের, দুঃখিত, মনে করো ইজের পরে লাগাবো, এই ইজের এখানে পেস্ট করব, তবে এটাকে কাট করে মানে এখান থেকে আমি রাখবো না। তাহলে কন্ট্রোল এক্স দিলে চলবে। কি বলছি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল কাজ করতেছে না, তাহলে আমরা এখানে চলে গেছে, এখানে দেখা গেছে ইজের পরে দিই, আবার দেখো ঠিক আবার বাটনে ক্লিক করার পর আরেকটা উইন্ডো আসবে, আসার পরে যে বাস হয়ে গেছে, আশা করছি। আমি ব্যাপারটা আরো বিশাল জিনিস। আজকে এই পর্যন্তই, আমরা জাস্ট একটু লেখার কয়েকটা স্টাইল শিখছি, সেটা হচ্ছে কোনো কিছু টাইপ করা, টাইপ করার পরে সেভ করা, সেভ করার পর এটাকে আবার নতুন করে খোলা, এবং সেখান থেকে কাট কপি, পেস্ট কপি, আর কি শিখলাম, নিচে লাইনে দেওয়া, এবং এক লাইনে একটু লেখা একটু দূরত্ব বা ফাঁক দিলে সেটাকে স্পেস বারে টিপ দিতে হয়। আমরা আসলে এই আমাদের একটু হাতে কলমে করার দরকার ছিল। আমাদের ল্যাব যখন বাতান স্কুলে স্থাপিত হয়, একমাত্র আমি একজন শিক্ষক যেখানে ঘোষণা দিয়ে দিছিলাম যে ছাত্রছাত্রী যত পারে আমার কম্পিউটার ব্যবহার করে নষ্ট করে ফেলো, কোনো অসুবিধা নেই। অথচ আমি এই কথা বলার আগে, কম্পিউটার রুমে ঢুকার আগে ওযু কইরা নিয়ম কানুন মাইন্না কম্পিউটার ল্যাবের ভিতরে ঢুকতো, এবং কোনো কিছু যন্ত্রপাতি ভয়ে টাচ করতো না ছাত্রছাত্রী। হ্যাঁ, এটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হলে অনেক টাকা জরিমানা হবে, এই বইয়ে টাচ করতো না। কিন্তু আমি ল্যাবের মধ্যে তখন ঘোষণা দিয়ে দিছিলাম, যে পারো নষ্ট করে ফেলো, আমার কোনো আপত্তি নাই, তবে শুধুমাত্র ভাঙবা না এবং পানিতে ফেলাইবা না, এতটুকুই আপাতত ঠিক রাখবা, বাকি তোমরা ব্যবহার করে আমার কম্পিউটার গুলো নষ্ট করে দেবো। তখন আমাদের ল্যাবটা খুব একটা ভালো সচল ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ল্যাবটা ইদানিং এসে অবস্থা খারাপ হয়ে গেছে, এবং আমিও এটা থেকে দূরত্ব চলে আসছি, কারণ আমাদের কম্পিউটার শিক্ষক আছে,
যার পরে আমি আস্তে আস্তে দূরে পড়ছি, এখন ল্যাবটা আগের মতো নাই। তবে স্কুল যখন খুলবে তোমরা আমাদের ল্যাবে যতটি কম্পিউটার আছে ব্যবহার করে সুযোগ পাও, আমাদের লেজার পিরিয়ডে আমাদের ঘন্টা শুরু হওয়ার আগে যে ল্যাব আছে সেটা তোমরা প্রচন্ড যত পারো ব্যবহার করবে, কোনো সমস্যা নাই। কিবোর্ড গুলা টিপবে, নতুন ফাইল ওপেন করবে, সেভ করবে, হ্যাঁ, কাট পেস্ট করবে, হ্যাঁ, নতুন গান শুনবে, হ্যাঁ, গেম খেলবে, যত কিছু পারো। আমার কথা হচ্ছে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেবো, সেই সময় তোমরা এটা ব্যবহার করতে পারো আমাদের লেভেল, তাহলে তোমাদের এক্সপিরিয়েন্সটা বা অভিজ্ঞতাটা বাড়বে। এবং এই লেখালেখির স্যার কারণে এই মাসে স্কুল খোলার পর আমরা যখন সময় সেই সময় তো শেষ করে দিই, কারণ আমরা পরবর্তীতে ওয়ার্ডের ফাইলটা আরেকটা ক্লাস করব পরবর্তী ক্লাসে। আমি সমাপ্ত করে দিই। এই ক্ষেত্রে আমরা দেব আমাকে এবং সে আমাকে জিজ্ঞাসা করছে, ডু ইউ ওয়ান্ট টু সেভ জান্নাত, মানে আমাকে প্রশ্ন করছে এখানে আপনি যেগুলো করছেন জান্নাতে সেগুলো কি সেভ করবেন না সেভ করবেন না। যদি আমি সেভ করতে চাই, অর্থাৎ যা আছে সেভ দেব, সেভ না করতে চাই অর্থাৎ আমার তার আগে যা লেখা ছিল সেই লেখাই দেখবে, আমি নতুন লেখা দরকার নেই, তখন দিব ডোন্ট সেভ। আর আমার হয়ে গেছে আমি চলে যাব, তাহলে আমি হয়ে গেছে, এটা হয় নাই, আবার দেব। যদি মনে করো আমি ডোন্ট সেভ দিই, একটু খেয়াল করে দেখো, আমি ডোন্ট সেভ দিই, দেখো নিচে এইগুলো আছে, অনেক ফাঁকা আছে, দেখি পরে একটু খুলে দেখি। এই যে ওই যে ফাঁকা ছিল সেগুলো হয় নাই, আমি একটু করে দিই। এখন যদি আমি সেভ, এখন নতুন যেটা লিখছি সেটা সেভ হয়ে যাবে। ওয়ার্ডের ক্লাস এই পর্যন্ত, আমরা নেক্সট ওয়ার্ডের ক্লাস শুরু করব, তখন আমাদের আরো কিছু অভিজ্ঞতা বাড়বে। সেই ক্ষেত্রে তোমরা বাসায় যদি কারো ল্যাপটপ থাকে বা ডেস্কটপ থাকে একটু চর্চা করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।